গরমে দহন জ্বালা এখনই কমবে না। আজ থেকে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে আরও বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষে তাপপ্রবাহের সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের। স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে লাল সতর্কবার্তা হাওয়া অফিসের। প্রায় সব জেলাতেই লু বইবার সম্ভাবনা। উত্তরের জেলাগুলিতেও গরম ও শুকনো হাওয়ার পূর্বাভাস। বুধবার থেকে দক্ষিণবঙ্গে ফের শুরু হলো তাপপ্রবাহের স্পেল। সপ্তাহান্তে চরম তাপপ্রবাহের পূর্বাভাস। আবারও বাড়বে তাপমাত্রা। আজ থেকেই ফের 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের 3 জেলাতেও আজ থেকে শুরু হলো তাপপ্রবাহ। দক্ষিণবঙ্গে চরম তাপপ্রবাহের লাল সতর্কতা পূর্ব মেদিনীপুরে। চরম তাপপ্রবাহের হলুদ সতর্কতা দক্ষিণ 24 পরগনায়। 2-1 জায়গায় রয়েছে এই হলুদ সতর্কতা। 11 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। পশ্চিম বর্ধমান জেলার পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই 10 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। আরও একবার জানিয়ে রাখি, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই 10 জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই রীতিমতো লু বইবার সম্ভাবনা। পুরুলিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বুদ্ধদেব পাত্র। বুদ্ধদেব, পুরুলিয়াতে আজ সকাল থেকে কি পরিস্থিতি? ইতিমধ্যেই 2 থেকে 4 ডিগ্রি বাড়বে আরো তাপমাত্রা বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের সূত্রে। একেবারে সুমিত, তুমি যেটা বলেছো, কাল একটু আরামদায়ক আবহাওয়া ছিল জেলায়, কিন্তু আজ আবার একই রকম আগের যে চিত্র সেই চিত্র জেলায় ফিরে এসেছে এবং বলা চলে যে সকাল 10টা থেকে একবারে তাপমাত্রা পাওয়ার 40-এ ঠেকেছে এবং এখন আমরা যেখানে রয়েছি সেখানে তখন গনগনে রোদ রয়েছে এবং বলা চলে আজও যেটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে যে আজও তাপমাত্রা হয়তো 43 ডিগ্রি ঘরে পৌঁছে যেতে পারে এবং আরও তীব্র দাবদাহের জন্য অস্বস্তি তৈরি হয়েছে পুরুলিয়া জেলা জুড়ে। সুমিত এবং বুদ্ধদেব, যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র পুরুলিয়া নয়, শুধু পুরুলিয়ার আশেপাশে আরো বেশ 10 জেলাতে কিন্তু এই লাল সতর্কতা জারি করা হয়েছে। গতবারও আমরা দেখেছিলাম যে গরমের জেরে, অত্যধিক গরমের জেরে কিন্তু হিট স্ট্রোকে গরমে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল পুরুলিয়াতে। এবং এবারে যে অবস্থা, সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। অফিস যাত্রীরা, যারা রাস্তার মধ্যে বেরোতেই হবে, নিত্যযাত্রীরা, তারা কি বলছেন? একেবারে সুমিত, তুমি যেটা বলেছো যে পুরুলিয়াতে যে শুধু যে মানে ঊর্ধ্বমুখী তাপমাত্রা তা নয়, একই সাথে যে লু হাওয়া বইছে তার যে অস্বস্তিকর একবার পরিবেশ তৈরি হয়েছে জেলা জুড়ে এবং জেলার যে প্রান্তেই যায় না কেন একই রকম অবস্থা তৈরি হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে আজ থেকে যে তাপমাত্রা বা যেভাবে ঊর্ধ্বমুখী হলো, যেভাবে 42-43 ডিগ্রি করে তাপমাত্রা পৌঁছে যাবে, এই যে ঊর্ধ্বমুখী তাপমাত্রা এটা থাকবে এবং জানা যাচ্ছে যে শনিবার দিন পর্যন্ত এই তাপমাত্রা থাকবে এবং এই যে একদিকে তীব্র উত্তাপ, সূর্যের উত্তাপ, তার সাথে এই যে দাবদাহ চলছে বা রু হাওয়া বইছে, তাতে একেবারে নাজেহাল দশা জেলাবাসীর। সুমিত, সঙ্গে থাকো বুদ্ধদেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের দক্ষিণ 24 পরগনার প্রতিনিধি অরিজিৎ মণ্ডল। অরিজিৎ, দক্ষিণ 24 পরগনার কি অবস্থা? দেখো সুমিত, তোমাকে জানিয়ে রাখবো, যত বেলা গড়াচ্ছে তার তাপমাত্রার পারদ কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং ততই কিন্তু একেবারে রাস্তাঘাট জনমানব শূন্য হয়ে যাচ্ছে। কারণ আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে, এপ্রিল মাসে এই যে তীব্র তাপপ্রবাহ তা কিন্তু 20 বছর পর এই প্রথম দেখা যাচ্ছে। কারণ এপ্রিল মাসে এই এত তীব্র তাপপ্রবাহ কোনোদিন কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারের তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি ছুঁই ছুঁই করছে। অন্যদিকে কিন্তু এই তীব্র তাপপ্রবাহের কারণে কিন্তু ডায়মন্ড হারবার পৌরসভার পক্ষ থেকে একাধিক জায়গায় কিন্তু জলের পাম্প হয়েছে, যেখান থেকে যারা পথ চলতি মানুষজন, যারা সাধারণ মানুষ, যারা টোটো চালাচ্ছে, তারা কিন্তু সেই পানীয় জল পেতে পারে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বারে বারে মাইকিং করা হচ্ছে যে এই তীব্র তাপপ্রবাহে বিশেষ দরকার ছাড়া 4টের পর কিন্তু কোনোভাবেই কিন্তু বাড়ির বাইরে বেরোতে মানা করা হচ্ছে। বেশি করে জল খেতে বলা হচ্ছে এবং হালকা খাবার কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে কিন্তু দেখো, তীব্র তাপপ্রবাহ তা কিন্তু যত বেলা বাড়ছে ততই যেন আরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অরিজিৎ মণ্ডলের। আপনাদেরকে যেমন জানাচ্ছিলাম যে দক্ষিণ 24 পরগনাতেও কিন্তু একই ধরনের আবহাওয়া রয়েছে, কিন্তু দক্ষিণ 24 পরগনায় হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে। যদিও বা আমাদের প্রতিনিধি আমাদেরকে যেমনটা জানালেন যে দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারে এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু 40 ছুঁই ছুঁই, যে তাপমাত্রা আমরা দেখেছি যে ইতিমধ্যে কলকাতাতেও ছিল। এবং পাশাপাশি দুর্গাপুরের তাপমাত্রা কিন্তু আমরা দেখেছিলাম যে প্রায় 45 ছুঁয়ে গেছিল। অর্থাৎ রাজস্থানের থরের যে তাপমাত্রা, থর মরুভূমিতে, সেখানে প্রায় 45 তাপমাত্রা আমরা দেখেছিলাম। রাজস্থানের বিকানেরে সেখানে প্রায় যে তাপমাত্রা ছিল, সেখান থেকে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তাপমাত্রা বেশি রয়েছে। অর্থাৎ যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, ডায়মন্ড হারবারের প্রতিনিধি অরিজিৎ মণ্ডল, যে প্রায় 40 ছুঁই ছুঁই দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার তাপমাত্রা, কিন্তু দক্ষিণ 24 পরগনাতে
হলুদ সতর্কবার্তা জারি করা আছে, তবুও সকাল 11টার পর মানুষজনকে ঘরের বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি আমাদের যেমনটা পুরুলিয়ার প্রতিনিধি আমাদেরকে জানালেন যে পুরুলিয়াতে কিন্তু অত্যন্ত গরম বেড়েছে সকাল থেকেই, এবং রীতিমতো মানুষ মুখ হাত ঢেকে রাস্তাঘাটের মধ্যে বেরোচ্ছেন, কিন্তু পুরুলিয়াতে লাল সতর্কবার্তা জারি রয়েছে। আমি ধন্যবাদ জানাবো আমার দুই প্রতিনিধিকে, বুদ্ধদেব পাত্র এবং অরিজিৎ মণ্ডল, দুজনেই ছিলেন আমার সঙ্গে। এই মুহূর্তে আসানসোল থেকে যুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি। সৌমিত্র, আসানসোলের অবস্থা অত্যন্ত খারাপ। যেমনটা আমরা জানি যে যেখানে দুর্গাপুরে প্রায় 45-এর কাছাকাছি চলে গেছিল তাপমাত্রা, সেখানের মধ্যে আসানসোলের তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে গত কয়েকদিনের জন্য যেটা দেখা গেছে একটু হলেও নেমেছিল, কিন্তু একটু হলে নামালে মানুষ একটু হলেও স্বস্তি পেলে আবারও কিন্তু ফের 2 থেকে 4 ডিগ্রি বেড়ে যাচ্ছে তাপমাত্রা। এবং পাশাপাশি যেটা বলা হচ্ছে যে লাল সতর্কবার্তার মধ্যে রয়েছে কিন্তু পশ্চিম বর্ধমান, এবং সেই দিকে নজর রেখে আজকে সকাল থেকে আসানসোলের পরিস্থিতি কি? একদমই সুমিত, তোমাকে আমি জানিয়ে রাখবো যে আসানসোলের যে শিল্পাঞ্চলের গরম কিন্তু তীব্র রয়েছে, এবং গতকাল রাত্রে যদি 2-1 পশলা বৃষ্টি হয়েছিল, কিন্তু গরম কিন্তু কমেনি। এখন দেখো ঘড়ির কাঁটায় এখন বাজতে চলেছে প্রায় 11:30টার কাছাকাছি। এখন কিন্তু তাপমাত্রা রয়েছে প্রায় 38 ডিগ্রি, এবং এটা বেলা বাড়ার সাথে সাথে এটা 40 পেরিয়ে যাচ্ছে। বলতে গেলে শিল্পাঞ্চলের মানুষ কিন্তু গরমে হাসপাস করছে সুমিতা। এর ফলে কিন্তু চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে যখন বাড়ি থেকে যখন বেরোনো হচ্ছে জল বা ছাতা সাথে নেওয়া, বা শরীর অসুস্থতা বোধ করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া। এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছি দেখো একদম রাস্তাঘাট কিন্তু শুনশান রয়েছে, মানুষ কিন্তু খুব প্রয়োজন ছাড়া রাস্তা থেকে বেরোচ্ছে না। বলতে গেলে সুমিতা, এই যে গরমের ফলে কিন্তু মানুষ, আসানসোল শিল্পাঞ্চলের মানুষ কিন্তু এই গরমে হাসপাস করছে এবং শুধু অপেক্ষায় রয়েছে বৃষ্টির দিকে তাকিয়ে সুমিতা। এবং আমরা যেমনটা জানি যে সৌমিত্র, আসানসোলের অবস্থান একটা এমন জায়গার মধ্যে যেখানে একদিকে শিল্পাঞ্চল, পাশাপাশি রয়েছে দুর্গাপুর, অন্যদিকে কিন্তু খনি অঞ্চল, কারণ পাণ্ডবেশ্বর, অন্ডাল এই সমস্ত এলাকাগুলি রয়েছে যেখানের মধ্যে খনি রয়েছে। অর্থাৎ সমস্ত দিক দিয়ে দেখতে গেলে আসানসোলের পরিস্থিতি কিন্তু অন্যান্য জায়গা থেকে কিন্তু অনেকটাই বেশি খারাপ হয়ে যায় গরমের সময়। সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষজন যারা খনিতে কাজ করেন বা যারা অন্যান্য কলকারখানায় কাজ করেন, সেই সমস্ত পথ চলতি মানুষজন, নিত্যযাত্রীরা, তারা কি বলছেন? একদমই সুমিত্রা, আমি তোমাকে জানাবো যে মানুষ কিন্তু রীতিমতো হাসপাস করছে। তারা যারা কাজ করছে তাদের কিন্তু একটা গরমের মধ্যে কষ্টের মধ্যে কাজে যেতে হচ্ছে, ফলে কিন্তু এই অসুবিধার মধ্যে দিয়েও মানুষকে কাজে বেরোতে হচ্ছে। তবে মানুষ কিন্তু এইরকম যথেষ্ট কাজ মিটে যাওয়ার ফলে কিন্তু মানুষ বাড়ি যেতে চাইছে। বলতে গেলে কিন্তু মানে গরম যে অত্যাধিক রয়েছে আসানসোলে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা থাকে না। মানে মানুষ এক তীব্র হাসপাস করছে এই গরমে। এর ফলে কিন্তু ঠান্ডা পানীয় দোকানে বা শরবত বা আখের রস খাচ্ছে মানুষ, এবং বাড়ি থেকে বেরোলে মানুষ ছাতা এবং মুখে কালো কাপড় বা সাদা কাপড় বেঁধে বেরোচ্ছে, এবং সাথে জল বা ORS এইসব নিয়ে বেরোচ্ছে। ইতিমধ্যে দেখো আসানসোল জেলা হাসপাতালে যে চিকিৎসক সাথে আমরা কথা বলেছি, এবং চিকিৎসক পরামর্শ দিয়েছে যে মানে খুব প্রয়োজন ছাড়া যেন মানুষ না বেরোয়, বা রাস্তাঘাটে বেরোলে যদি একদমই ধন্যবাদ সৌমিত্র। পরামর্শ নিতে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি আসানসোল থেকে। আমরা দেখলাম আসানসোলের পরিস্থিতি এই মুহূর্তে প্রায় সব জেলাতেই অত্যন্ত খারাপ অবস্থা। 10 জেলার মধ্যে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে, যেখানের মধ্যে হলুদ সতর্কবার্তা রয়েছে দক্ষিণ 24 পরগনা সমেত আরও বেশ কিছু জেলাতে।